প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি আবার ছাদ বাগানে। আপনারা জানেন যে বর্তমান সময়ে ছাদ বাগান অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ মানুষ এখন বিষ মুক্ত সবজি বা খাদ্যের উৎস হিসাবে, বিশেষ করে শহর অঞ্চলের মানুষগুলো তারা বিভিন্ন ধরনের চাষবাসের সাথে সম্পৃক্ত হয়েছে। তাদের বাড়ির আঙিনার ছাদে অথবা আমরা দেখি বারান্দায়ও বিভিন্ন ধরনের গাছ লাগাচ্ছে তারা। আর এর মূল কারণ হচ্ছে তারা বিষমুক্ত সবজি বা বিষমুক্ত খাদ্যের খোঁজে। আজকে আমরা নুরুল ইসলাম ভাইয়ের ছাদে আসছি। সেখানে একটি ছাদ বাগান রয়েছে, অনেক সবজি এখানে রয়েছে, পাশাপাশি বিভিন্ন ফুলের গাছ রয়েছে, ঝালের গাছ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি লাল শাক উনি চাষ করেছেন, ওলকপি রয়েছে, বাঁধাকপি রয়েছে এবং পেঁপে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি অনেক আইটেম রয়েছে। আমরা আমাদের পিছনে টমেটো চাষ করেছেন, তার এই উদ্দেশ্য আমরা একটু জানবো, তার সাথে কথা বলবো। আসলে আমি একজন সার্ভিস হোল্ডার ছিলাম, এখন রিটায়ার্ড বাংলাদেশ ব্যাংকে ছিলাম। তা আমি রিটায়ার্ডের আগে থেকে চিন্তা করছি যে আমার একটা ছাদে শাইখ সিরাজ সাহেবের কৃষির অনুষ্ঠান থেকে অনুপ্রাণিত হইয়া তারপর আমি এই হাতে নেই এই প্রকল্পটা। বিশেষ করে এই যে কয়টা বেড করছি আপনারা দেখতে পাচ্ছেন, আগে 3টে বেড করছি, এরপরে আর একটা বর্তমানে করছি। এতে বিভিন্ন গাছ লাগাচ্ছিলাম। গত 2 বছর যাবৎ আমি শাকসবজি করতেছি। এর আগে ছিল আমার শরীফা গাছ, তারপরে কাগজি লেবু, পেঁপে গাছ, অনেক পেঁপে আমরা খাচ্ছি। এবার আবার একটু বেশি করে আয়োজন করছি, মানে বিভিন্ন ফুল টুলও আনতেছি। সামনের দিকে আরও বড় করে করবো। প্রধান উদ্দেশ্য হলো আমরা অর্গানিক শাকসবজি বা খাবো। বাইরে থেকে তো আমরা বিষমুক্ত জিনিস পাই না, যতটা নিজেরা করতে পারি এই জন্য এইগুলোই করার চেষ্টা করছি। কিছুটা সফলতাও আসছে এবং আরও সামনের দিকে আমরা একটু বড় করে করার চেষ্টা করবো আর কি। দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন ড্রামেও করছি, টপ আনছি, আবার নিজেরা বেডও করছি। এতে অনেক পরিশ্রমও হয়, মাটি টাটি উঠাইতে হয়, 3 তলা ছাদের উপরে সার টার অনেক কিছু দিতে হয়। দিলেও আমাদের মনটা খুব ভালো লাগতেছে যে ভালোই আমরা ফসল ফলাইতে পারছি। ধন্যবাদ।